খুবই খুশি আর যারা এইসো এখানের মাঝে হলো এখানে সিলেটি ভাষা শিক্ষার লাগে আগ্রহ আছে। এটা পুরানা একটা আমরা যে লিপি যেটা নাগরি লিপি সিলেটি ভাষা হিসাবে এটা গঠিত হইত এবং এই ভাষাটারে আমরা আবার পুনরুদ্ধার করার চেষ্টা করবো এবং এটার লাগিয়ে যারা আসে বুদ্ধিজীবী শিক্ষিত সমাজসেবক যারা এই করি না কেন আগে উচিত কারণ এটা একটা সিলেটের ঐতিহ্য আমি আর বেশি কিছু ধন্যবাদ। ধন্যবাদ লাইভ বাংলারে। আমরা আজকের দিন একটা ঐতিহাসিক দিন, এই সাহিত্য ক্যাফে আজকের এই ঐতিহাসিক দিনের একটা সাক্ষী। কারণ আজকে আমরা মাতৃভাষা নাগরি লিপির একটা আজকে আমরা স্কুল উদ্বোধন করা হয়েছে এবং উদ্বোধনটা আমি করছি। আমি আসলে খুবই ভালো লাগে এবং আমি মানে গৌরবান্বিত মনে করি। এবং এখানে যারা আসেন আজকে যারা ক্লাস করছেন এরাও কিন্তু বিভিন্ন স্তরের মানে খুব সুনামধন্য মানুষ, সাংবাদিক আছেন, গবেষক আছেন এবং নাগরি লিপি লিয়া যারা কাজ করা তারাও আছেন। এবং আজকে আমরা আরও ভাগ্যবান যে আজকে আমরা সাজিদ স্যাররে পাইছি, তাই নাগরি আজকে আমরা শিখাইছেন মানে প্রাথমিক আমরা লিপি আর তো দড়ি শিখাইছেন। যেহেতু আমরা আগে ছোটবেলা গেলে আমরা মা বাপে এবং স্যার হলে ও আর ওই সঙ্গে লিখবে শিখাইতা, তাই না আজকে আমরা এত দড়ি শিখাইছেন। আমরাও কিন্তু একদম চেন্দ্র আমরা শিখছি। তো যাই হোক, আমরা এখন প্রত্যেক শনিবারে আমরা এখানে ক্লাস হইব বা অন্যান্য যারা আসেন যদি ইন্টারেস্ট থাকে তাইলে আপনাদেরকে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আমরা সিলেটি আমরা ভাষা আমরা শিখতাম, বর্ণমালা শিখতাম এবং আমরা আরও সৌভাগ্যবান যে বর্তমান সময়ে যে ইয়াং জেনারেশনের যে বিভিন্ন মানে মুখী তাদের বিচরণ, বিভিন্ন রাজনীতি হোকা বা নানান অপকর্ম হোকা, এর চেয়ে তারা এইসব বাদ দিয়া যে ছেলেরা আজকে নাগরি শিকার লোকে আইছে। আমার স্নেহভাজন দুইজন স্টুডেন্ট তারা এখানে টেকনিক্যাল কলেজে পড়ে এবং তারাও নাগরি লইয়া কাজ করে। খুবই ভালো লাগছে আজকের এই অনুষ্ঠান এবং সাহিত্য ক্যাফে সবসময় সিলেটর যে কোনো কর্মকাণ্ডে সহযোগিতা করব, এখনও করে, অতীতে করছে, ভবিষ্যতে করব এবং শেষমেশ সবরে শুভেচ্ছা জানাইয়া এবং লাইভ বাংলারে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করিয়া ধন্যবাদ সবকে। আসসালামু আলাইকুম। নাগরি লিপিতে সিলেটি ভাষা শিক্ষার তাকে আপনারা সব আর যারা এই লাইভ দেখা সিলেটর বাসিন্দা যারা, আমি জানি সব সিলেটি ভাষা সবার আকর্ষণ আছে, কিন্তু শিকার হয়তো সুযোগ নাই বা সময় নাই, কর্মব্যস্ত। তো বিশেষ করে আমি যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা, তারা এখানে আইলে আমার মনে হয় একদিন বা 2 দিনে সিলেটি লিপিগুলা শিখতে পারবা, নাগরি লিপি লিখবা। কারণ বাংলা নামের মধ্যে সব নাম মিল আছে এবং আমরা মাত্র 33টা বর্ণ আছে। তো এই হিসাবে আমি অনুরোধ করি আর সিলেট অঞ্চলের ছাত্রছাত্রী যারা আছেন তারা এখানে আইলে শিখতে পারবা। আর আপনার ভাষাটা যাতে বাংলাদেশও ভাষা হিসাবে স্বীকৃতি পায়, এর লাগে আমরা কাজ করি। আর আপনারাও আমাদের সাহিত্য সহযোগিতা করতা এবং বিদেশ যারা আছেন তারাও আমরা সিলেটি ভাষার লাগে অনেক কাজ করা, বিশেষ করে লন্ডন খুব কাজ করা, আমরাও সিলেট কাজ করি। আপনারা আমরা এই যে প্রচারণা আপনারা একটু বেশি করে চালাইয়া যাইবা এবং বিশেষ করে যারা বাড়ি করেও সাইনবোর্ডের নাম লেখো, বাংলা অথবা ইংরেজি হরফে লেখেন, সেই সাথে সিলেটি হরফটাও লাগাইয়া বাড়ির গেইটও মসজিদও এইগুলা লেখলে আমরা সিলেটি ভাষাটা আরও প্রচার হইব। এবং আমি চাই আর যে এই স্কুলটার মাধ্যমে অনেকে ইউনিভার্সিটি পাস করিয়াও আমরা যে লিপির ভাষা, সিলেটি ভাষা আছে কই কিন্তু লিপি আছে, এটা অনেকে কই জানেন না, তখন আমরা বড় কষ্ট লাগে।
এর লাগে আমরা এটা প্রচারণা চালাইয়া যে আপনারা আউকা দেখুকা এবং হিকুকা সিলেটি ভাষা। ধন্যবাদ। আমরা অ্যাড্রেসটা দিলে অ্যাড্রেসটা ফোন নাম্বার আপনার ফোন নম্বর দিল সাহিত্য কেবে হইল আচ্ছা, আমার বিয়ে ভাইবা মোহাম্মদ সাজিদ মিয়া, সিলেটি ভাষা স্বীকৃতি আন্দোলনের আহ্বায়ক, বর্তমানে আহ্বায়ক আমি, এবং এই হিকার স্কুলের আমি শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করি। আর যদিও আমার থেকে আরও ভালো অনেক আছেন, পরবর্তীতে তাইনও দায়িত্ব পালন করবা। তো আমার নাম হইল মোহাম্মদ সাজিদ মিয়া। আমার মোবাইল নম্বর হইল 01770157127। আর আমরা ঠিকানা দিল সাহিত্য কেবে হাওয়াপাড়া। আর আমরা এইটা এই স্কুলটা হইল কি হাওয়াপাড়া সাহিত্য ক্যাফে ইয়ামান কমপ্লেক্স হাওয়াপাড়া সিঙ্গা দোতলা। আর আপনারা তো হাওয়াপাড়া সিন্ডাল পয়েন্ট থাকি একটু উত্তর দিকে অথবা চৌহাট্টা থাকিও এইটা পারা হাওয়াপাড়া দক্ষিণ কইলি। তো এখানেও আমার শাহাদতবক শাহেদ ভাই সাহিত্য ক্যাফে তাই এখানের এমডি এবং তাই নামদারের সাহায্য করা তার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আর সিলেটি ভাষা আন্দোলন স্বীকৃতি পরিষদ আন্দোলনের পক্ষ থাকি। এছাড়া আমার মাঝে মোস্তফা আহমদ মোস্তাক ভাই এই ডক্টর বিশিষ্ট আইনজীবী, তাই দেশ বিদেশ কাজ করা আরও যারাও হয়েছেন আর সব বরেণ্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক এবং ছাত্র, তারপরে কম্পিউটার বিশেষজ্ঞ সবাই আমি ধন্যবাদ জানাই আর এবং কৃতজ্ঞতা স্বীকার করিয়া সবাই ইয়া যে আমরা উৎসাহিত করছেন এবং সিলেটি সবে যাতে সিলেটি ভাষাটা শিখতে পারেন। কারণ একটা কথা আছে যে হাজির করার বান্দিও সিলেটি ভাষা জানে। আমার সিলেটি একটা সিলক আছে, অর্থাৎ এত সহজ ভাষা, অতএব আমরা সবাই খেলিতাম এবং পৃথিবীর মানুষে বাংলাদেশের মানুষে সবে জানতো যে সিলেটি তারা শুধু সিলেটি জাতি কথ্য ভাষা লইয়া নাই, লিখ্য ভাষা যে আছে হাজার বছরের প্রাচীন, এইটা আমরা দুনিয়াবাসীরে জানাইয়া দিতাম। ধন্যবাদ। আচ্ছা, আমি কেন্দ্র আমরা সব প্রধান শিক্ষক নাগরিক ভাষা বিশেষজ্ঞ আমার শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত শিক্ষক সাজিদ ভাই নিযুক্ত করা হয়েছে। তাই স্বেচ্ছায় আমরা স্কুল পরিচালনা করবা, প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবা। আর আমরা এই স্কুলের পৃষ্ঠপোষক হিসাবে আমি যারে মানে নাম ঘোষণা করলাম, আমরা আনুষ্ঠানিকভাবে ভদ্রলোক আমার শ্রদ্ধাভাজন কবি সাহিত্যিক সহায়িকা জনাব শাহাদত সাহেব আজকে আমি সর্বশেষ আমার শ্রদ্ধাভাজন আমরা গুরু, শিক্ষক এবং আন্তর্জাতিক মহলে যার বিশাল পরিচিতি আছে, আমরা সিলেট রত্ন, আমরা অহংকার, আমরা গর্ব, জনাব ডক্টর মুস্তাক আহমদ মোস্তফা স্যার আমরা সিলেটি ভাষা শিক্ষা কেন্দ্র প্রধান প্রিন্সিপাল হিসাবে আমরা তানে পাইতাম। আমরা প্রিন্সিপাল স্যার মানে আমরা গুরুজন, আমরা খাইরাম নিয়ে, আমরা সোলরাম নিয়ে, আমরা স্কুল করিয়া চলেন নেই, সব কিছু আমরা স্যারে আমরা আমরা মোস্তাক স্যার আমি বিনীতভাবে আহ্বান করলাম যে শাহাদত ভাই স্যারে আমি আহ্বান করলাম, তাই মঞ্চ হওয়া লাগি এবং হাজির বাইরে কইলাম আমি যে আনুষ্ঠানিকভাবে আপনারা অফিসিয়ালি আপনার গ্রহণকর্তা, আমরা স্যারের নাম আবার আপনারা উচ্চারণ করতা প্রিন্সিপাল হিসাবে। আমি এই প্রস্তাবে আমি ব্যক্তিগতভাবে রাজি আছি, আশা করি সবু রাজি। ডক্টর মোস্তাক আমার মানে একসাথে আমরা পড়ালেখা করছি, তাই ডক্টরের ডিগ্রি নিশ্চয় মানে সোসাইটি মানে কমিউনিটি ডেভেলপমেন্টের উপরে তাই ডক্টরের ডিগ্রি ইংল্যান্ড আমেরিকাতেই করছে এবং তাই কিন্তু মানে প্রধান প্রিন্সিপাল প্লাস পৃষ্ঠপোষক হিসাবেও তার একটা ভূমিকা থাকবো। আশা করি এই যে আমরা প্রস্তাবনা তাই সাদরে গ্রহণ করবা এবং আমরা একটু আশ্বাস যদি দেন আশার পানি শুনাই কম সময়ের মাঝে আমরা মনে করি একটা আমরা লোক একটা বিশাল পাওনা। ডক্টর মোস্তাক আহমেদ আপনারা এই অফার করার লাগে কিন্তু প্রিন্সিপাল নয়, আমি উপদেষ্টা হিসেবে থাকবো। কারণ আমি নিজেও জানি না, হ্যাঁ, একজনের যে প্রশ্ন আমি আগে ওয়াক তো শিখতে হইব বর্ণমালা লিখি না জানিয়া আমি প্রিন্সিপাল
এখানে শিক্ষক আছে যাই হোক আমরা যেহেতু আমরা দুইটা প্রস্তাবনা আছে তাই নিয়ে একটা গ্রহণ করছেন এবং একটা খুব শক্তিশালী একটা প্রস্তাব এবং একটার পিছনে আমরা মানে এগিয়ে যাওয়ার একটা মানে আশার বাতি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ